থাম্বনেইল ইউটিউবে যারা আমরা নরমালি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, আমরা থাম্বনেইল ওয়ার্ডটির সাথে কিন্তু খুব বেশি পরিচিত। যে কোনো ভিডিওকে দর্শকের কাছে আকর্ষণীয় করার জন্য থাম্বনেইলের আসলে কোনো জুড়ি নেই। কিন্তু এই থাম্বনেইল একটি ভিডিওতে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ারিং এর জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেসবুকে কিন্তু আপনি যদি ইউটিউবের কোনো লিংক আপনি নরমালি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি থাম্বনেইলটা অনেক ছোট আকারে দেখা যায়। সেক্ষেত্রে পরিত্রাণের আসলে উপায়টা, অনেকে বিভিন্ন ধরনের থার্ড পার্টি সাইটের ইউআরএল বা লিংক ইউজ করে থাকে আপনার ইউটিউবের ভিডিওটি ফেসবুকে বড় আকারে থাম্বনেইলে শো করানোর জন্য। তো আজকে আমরা দেখবো যে কি করে কোনো ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট অথবা থার্ড পার্টি কোনো সফটওয়্যার সিস্টেম বা যে কোনো টুলস এর ব্যবহার ছাড়া আমরা কিভাবে খুব সহজেই ফেসবুকে আমাদের ইউটিউবের লিংকটিকে আমরা বড় আকারে থাম্বনেইল আকারে প্রকাশ করতে পারি এবং সেটিতে আপনার দর্শকের এঙ্গেজমেন্টও অনেক বেশি হবে। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটর, আমি মোহাম্মদ রাসেল জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যায়। টেক টিউটর চ্যানেলের ড্যাশবোর্ডে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকে মূলত আমরা যে জিনিসটি দেখব, কি করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাজ লাইক ফেসবুকে আমাদের ইউটিউবে আপলোডকৃত ভিডিওটি থাম্বনেইলটা আমরা খুব বড় আকারে শো করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি আমাদের ওয়ার্কিং সেশনে চলে যাচ্ছে। আমরা সবার আগে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করতে হবে। তারপরে আমরা যে আপলোডকৃত যে ভিডিওটি করেছি বা আমরা যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটিতে আমাদেরকে আসতে হবে। তো এটি আমরা দেখতে পাচ্ছি যে এটি অলরেডি 22 মিনিট অ্যাগো এটি অলরেডি পাবলিশ করা হয়েছে, কিন্তু এখন এটি কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়নি। তো সর্বপ্রথম এটি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের উপর থেকে আমরা আমাদের চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব, অথবা আপনারা এই ভিডিওটি ডিরেক্টলি ক্লিক করে এই ভিডিওটির এডিট অপশনে চলে যেতে পারেন। তো আমরা ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটি আমরা থাম্বনেইলটা বড় আকারে পোস্ট করতে চাই, থাম্বনেইলটা বড় আকারে সহকারে, সেই ভিডিওটির এডিট অপশনে আমরা ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে নিচে দেখবো যে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আছে ভিডিওটি ঠিক নিচে। আমরা অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করব। আমরা অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসলে আমরা দেখতে পাবো ডিস্ট্রিবিউশন অপশন নামে একটা অপশন আছে এবং এখান থেকে অ্যালাউ এমবেডিং নামে একটা অপশন আছে। এটিকে আমরা ডিফল্ট অবস্থায় এটি মার্ক করা থাকে, আমরা এটিকে আনমার্ক করে দিব। অলরেডি আমরা আনমার্ক করে দিচ্ছি এবং এটিকে আমরা সেভ করে দিচ্ছি। তো আমরা যেহেতু এখন পর্যন্ত আমাদের এখানে নর্মালি আমাদের কাজ শেষ। এখন আমাদের এই যে ভিডিওটি যেটিকে আমরা পাবলিশ করতে যাচ্ছি আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে বড় আকারে থাম্বনেইল সহকারে, সেই ভিডিওটির ইউআরএলটা আমরা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। আমরা কপি করে নেওয়ার পরে আমরা এখন মূলত যে কাজটা করব, আমরা ফেসবুকে ডিরেক্টলি একটা লিঙ্কে চলে যাব। তো আমরা ফেসবুকের যে লিঙ্কটাতে আমরা যাব সেটি হচ্ছে developers.facebook.com/tools/debug। আমরা এই লিঙ্কে চলে যাব। লিঙ্কটি আমি অলরেডি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি, আমরা ডিরেক্টলি এই লিঙ্কটাতে। আমাদের এই লিঙ্কটাতে আসার পরে আমরা এরকম একটি ইন্টারফেস আমরা এখানে দেখব। অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের বা আমাদের ইউটিউবের যে ভিডিওটি আমরা থাম্বনেইলটা বড় আকারে পোস্ট করতে যাচ্ছি সেটির আমরা অলরেডি আমাদের ইউআরএল লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবং নেওয়ার পরে আমরা এখানে একটা ফিল্ড আছে, ব্ল্যাঙ্ক ফিল্ড আছে, আমরা এখানে এটিকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে দেন আমরা এখানে ডিবাগ যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ইনফরমেশন দেখাবে, দিস ইউআরএল হ্যাজ নট শেয়ার্ড অন ফেসবুক বিফোর। এটাতে আপনাদের এরকম রেড মার্ক দেখে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা যেটি করবেন, ফেচ নিউ ইনফরমেশন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো অলরেডি চলে আসবে এবং একটি ওয়ার্নিংও কিন্তু এখানে শো করবে, বাট এটি দেখেও আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো আমরা এখান থেকে আসার পরে আমরা যে কাজটি করবো, এখানে দেখবো আমাদের স্ক্র্যাপ এগেইন নামে একটা অপশন আছে, আমরা ডিরেক্টলি স্ক্র্যাপ এগেইন এই অপশনটিতে আমরা ক্লিক করব। অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে আমার থাম্বনেইলটা কিন্তু বড় আকারে শো করছে। এখন আমরা ডিরেক্টলি আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলে আসবো। চ্যানেলটিতে চলে আসার পরে আমরা যে ভিডিওটি আমরা পাবলিশ করতে যাচ্ছি সেই ভিডিওটির ইউআরএলটি আমরা কপি করে নিব এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াতে আমরা এটিকে পোস্ট করতে যাচ্ছি আমরা সেই সোশ্যাল মিডিয়াতে আমরা ডিরেক্টলি চলে যাব। আমি ধরে নিচ্ছি আমি এখন এটিকে ফেসবুকে পোস্ট করতে যাচ্ছি। তো আমরা ফেসবুকে আমাদের ওয়ালে বা আমাদের যে পেজে আমরা যেখানেই যাই না কেন আমরা সেখানে প্রথমে আসবো। আসার পরে আমরা যে কাজটি করব, নর্মালি আপনাদের উইন্ডোটি আমরা এখানে দেখতে পারবো যে ফেসবুকের বা অন্য সোশ্যাল মিডিয়ার ডিফল্ট যে উইন্ডোটি আছে সেটি এখানে চলে আসবে। আসার পরে দেন আপনি এখানে ডিরেক্টলি আপনার লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আপনার এটি বড় আকারে শো করছে থাম্বনেইলটা।
ঠিক একই উপায়ে কিন্তু আপনি যতবার খুশি ততবার কিন্তু আপনি সেম কাজটা করতে পারেন এবং প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে সেম ট্রিক্সই কিন্তু প্রযোজ্য। তো আমি নর্মালি ধরে নিচ্ছি যে আমি এই লিঙ্কটা দিচ্ছি, আমি তার আগে একটা নর্মাল একটা ট্যাগ দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড টিপস, কারণ আমার এই ভিডিওটি অ্যান্ড্রয়েড রিলেটেড। তো ঠিক আছে, তো এটি মূলত আসলে প্রসিডিউর। দেন আমি যদি এখন এটাকে পাবলিশ করি, এখন আপনারা দেখতে পারবেন যে পুরো যে থাম্বনেইলটা আছে এই থাম্বনেইলটা কিন্তু একটু বড় আকারে কিন্তু এখানে পাবলিশ অলরেডি হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি বড় আকারে কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। তো এখন তো হয়ে গেল আপনাদের থাম্বনেইলটা বড় আকারে পোস্ট, আপনাদের কাঙ্ক্ষিত যে পেজটি আছে বা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোফাইলটি আছে ফেসবুকের সেই প্রোফাইলে। এখন এখানে কিন্তু কাজটা শেষ নয়, এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আবার আপনাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওটি আপনারা পোস্ট করেছেন সেখানে চলে আসতে হবে এবং আগের মতো অ্যাডভান্স সেটিংসে চলে আসতে হবে। আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পোস্ট করার পরে বড় আকারে থাম্বনেইল আকারে পোস্ট করার পরে আপনারা যেখানে একটু আগে অ্যালাউ এমবেডিং যে অপশনটাকে আনচেক করেছিলেন বা আনমার্ক করেছিলেন সেটিকে আবার মার্ক করে দেবেন। মার্ক করে দেওয়ার পরে আপনারা আবার সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। কারণ এটি করা হয় নর্মালি, আপনি যদি আপনার এই ভিডিওটি নর্মালি কোথাও এমবেড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এটি কিন্তু অবশ্যই মার্ক করা থাকতে হবে আপনার ভিডিওটিতে। এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই এখানে মাথায় রাখবেন। আশা করি টিউটোরিয়ালটিতে আপনারা আপনাদের যে থাম্বনেইল সংক্রান্ত যে প্রবলেমটি ছিল সেটি আপনাদের সলভড আউট হয়ে গিয়েছে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফ্রম হিয়ার এবং সাবস্ক্রাইব চ্যানেলের পাশে যে বেল আইকনটিতে আছে অবশ্যই সেটিকে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের পাওয়ার জন্য। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।